সকল কিছু ঠিকঠাক থাকলে অবশেষে অবশেষে এক্সক্লুসিভ 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 ও মাই গড 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 ধামাকা 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 আর ধামাকা। যদি সকল কিছু ঠিকঠাক থাকে তবেই মুক্তি পেতে যাচ্ছে আপনার আমার বহুল আলোচিত সিনেমা, বহুত প্রত্যাশিত সিনেমা, যেই পরিচালক বারবার ডেট দিয়ে নিজেকে ছোট করতে করতে রীতিমতো এখন ফেসবুকে আউট অফ ফেসবুকে চলে গিয়েছেন। বলছি শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে, কেমন আছেন সবাই? শোনা যাচ্ছে আসছে মাসের 11 তারিখে রিলিজ পেতে পারে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। আসলে আমরা তো ভুলেই গেছি যে শাকিব খান একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করছে, কারণ এত টাইম মিসিং, এত ডেট উল্লা পাল্টা হয়েছে। আমি জানি না সিনেমাটার ভবিষ্যৎ কি, বাট আমি ব্যক্তিগতভাবে চাই এই সিনেমাটা সুপার টুপার বাম্পার হিট ব্যবসা করুক। আমরা কিন্তু কোনো সিনেমার বিপক্ষে নয়, মামুন ভাইয়ের বিপক্ষে নয়, কোনো ভাইয়েরই বিপক্ষে নয়, আমি কারো কোনো ভাইয়ের পক্ষেও নাই। শাকিব খানকে নিয়ে কাজ করবে, যে তাকে ভালো বলবো, তাকে ভালোবাসবো। যে শাকিব খানকে নিয়ে কাজ করে দুদিন পরে পোল্ট্রি নিবে, তার হোগা নিচে লাথি দিব, তাকে আমরা জোতা পেটা করবো। সাকিবিয়ানদের আদর্শ হচ্ছে এটা, জোতা পিটা, মানে জোতা পিটা, বাংলা ভাবে জোতা পিটা করা হবে। শাকিব খানকে আপনার সময় ভালো বলবেন, এক সময় খারাপ বলবেন, সেরকম টাউট বাট লোক আমাদের দরকার নেই। যাই হোক, সেভাবে সঙ্গে না যাই, মামুন ভাইয়ের দরদ, শাকিব খানের দরদ, প্রথমবারের মতো কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা আসতে যাচ্ছে বাংলাদেশে। আপনারা সকলে জানেন যে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছে কে? সোনাল চৌহান। আরো অনেক বাঘা বাঘা আর্টিস্ট বলিউড থেকে কাস্টিং করা হয়েছে। বাংলাদেশের একটাই ভাই মেগাস্টার, তাকে কাস্টিং করেছে। আরো বাংলাদেশের অনেক আর্টিস্ট কাস্টিং হয়েছে, ইন্দিরা শাম্মী, আরো অনেক ব্যক্তি, ওয়ার্ড বার্দার, এগুলো নাম নাই বা বললাম, নামগুলো বলা খুব প্রয়োজন নাই আসলে। সো শোনা যাচ্ছে যে দরদ সিনেমাটি মুক্তি পেতে পারে, সেন্সর বোর্ডে জমা পড়েছে, কিবা কি জানি না। দুদিন পর দরদ দিয়ে নাটক হচ্ছে, যে সেজন্য দরদ নিয়ে কথা বলি না। আসলে দরদ নিয়ে কথা বললে ভাববেন যে ফাইজলামি করতেছি, যে দরদের প্রতি আমার একটা অ্যালার্জি আছে, এটা আপনারা হয়তো ভাবতে পারেন। তো সেই জায়গা থেকে বলি কি, যে না, দরদের প্রতি আমার কোনো অ্যালার্জি নাই। আমি বারবার একটা কথা বলি, কারো প্রতি আমার কোনো অ্যালার্জি নাই। অ্যালার্জিটা আপনাদের আছে, বাট আমার নাই। আমি মানে অ্যালার্জি টাইপের লুক না। আসলে আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, যাদের সাথে আমার কথা হয়, ফোনে কনভারসেশন হয়, তারা খুব ভালো করে জানে যে আসলে আমি ব্যক্তিটা কেমন, তারা খুব ভালো করে জানে, খুবই ভালো করে জানে। হ্যাঁ, যাই হোক, সেদিকে যাব না। শুভকামনা করছি দরদ সিনেমার জন্য, শুভকামনা করছি অন্যান্য মামুন ভাইয়ের জন্য। ভাইয়া অনেক হার্ড ওয়ার্ক করছে। লুকটা সত্যিকার অর্থে মামুন ভাই অনেক বেশি কষ্ট করছে সিনেমাটার জন্য, নিঃসন্দেহে অনেক বেশি এই সিনেমাটা নিয়ে কষ্ট করছে উনি। এবং শাকিব খান তো 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা শুটিং করছে। যে মামুন ভাইয়া বলছে, আর অনেক আর্টিস্টগুলোই বলছে শাকিব খান অনেক বেশি হার্ড ওয়ার্ক করছে এই সিনেমাটার ক্ষেত্রে। তো ওনারও কিন্তু অনেক বেশি চাওয়া এই সিনেমাটার অডিয়েন্স। হ্যাঁ, তো সেখান থেকে আমরাও চাই ভালো কিছু হোক, দুর্দান্ত কিছু হোক, সেই প্রত্যাশা আমরা করি। বাট যখন দেখি যে হচ্ছে না, হবে না, তখনই খুব মনটা ভাঙা যায়। তো ওই জায়গা থেকে আমাদের দরদ সিনেমা কিন্তু বেশ কয়েকটা ডেট পিছানো হয়েছে। বাট এখানে দেখেন মামুন ভাই কিছু করার নাই। আসলে আমি যেটা দেখি, কিচ্ছু করার নাই আসলে এখানে, ওনার কিছু করার। উনি ডিরেক্টর, এজ এ কো প্রডিউসার, উনি কিন্তু মানে ফিজিক্যাল প্রডিউসার হতে পারে, বাট কো প্রডিউসার, উনি হালকা পাতলা টাকা ইনভেস্ট করছে। বাট মেইন টাকা কিন্তু এসকে মুভি আর আমাদের কামাল ভাই হচ্ছে ইনভেস্ট করছে, কিবরিয়া কামাল। উনি হচ্ছে ইনভেস্ট করছে। আপনারা সকলে জানেন, কেউ আর জানেন না, ওনার প্রডিউসার নাম আপনারা জানেন কিনা, বাট আমি মামুন ভাই জানে কামাল সাহেবকে আসলে। তো ওনারা মিলেই হচ্ছে সিনেমাটা বাংলাদেশ থেকে প্রযোজনা করে, আর কলকাতা থেকে হচ্ছে এসকে মুভিস, খুব বিগ প্রোডাকশন হাউস, আপনারা জানেন কলকাতার। তো তারা যদি মিলে কোলাবোরেশনে সিনেমাটা করা হয়েছে। বাট এটাকে প্যান ইন্ডিয়া আমি ধরবো কিনা আমি জানি না, হইতেও পারে। ভাই সিনেমা সম্বন্ধে আইডিয়া অতটা খারাপও না, বাট তারপরে দেখা যাক কি হয় কি না হয়। সেই পর্যন্ত সবাইকে বলবো ধৈর্য ধরেন। আর আমাকে কোনো ভাইয়ের ভাইবেন না, যে আমি রাফি ভাইয়ের, আমি মেহেদি ভাইয়ের, আমি হিমেল ভাইয়ের, আমি মামনের না, আমি উমুকের না, আমি তুমুকের না, আমি সবার, আমি আমার কারো না। এটা আমার ন্যাচারাল। শাকিব খানকে যে নিয়ে কথা বলবো, তাকে কলিজা ঢুকাবো। শাকিব খানকে নিয়ে যে কুটুক্তি করবে, তাকে জোতা বেটা করবো। এটাই শাকিব খানের স্টাইল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, দরদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। সকল কিছু ঠিকঠাক থাকলে অবশেষে এক্সক্লুসিভ 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 ও মাই গড 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 ধামাকা 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 আর ধামাকা। যদি সকল কিছু ঠিকঠাক থাকে তবেই মুক্তি পেতে যাচ্ছে আপনার আমার বহুল আলোচিত সিনেমা, বহুত প্রত্যাশিত সিনেমা, যেই পরিচালক বারবার ডেট দিয়ে নিজেকে ছোট করতে করতে রীতিমতো এখন ফেসবুকের আউট অফ ফেসবুকে চলে গিয়েছেন। বলছি শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের কথা।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শোনা যাচ্ছে আসছে মাসের 11 তারিখে রিলিজ পেতে পারে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। আসলে আমরা তো ভুলেই গেছি যে শাকিব খান একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করছে, কারণ এত টাইম মিসিং, এত ডেট উল্লা পাল্টা হয়েছে। আমি জানি না সিনেমাটার ভবিষ্যৎ কি, বাট আমি ব্যক্তিগতভাবে চাই এই সিনেমাটা সুপার টুপার বাম্পার হিট ব্যবসা করুক। আমরা কিন্তু কোনো সিনেমার বিপক্ষে নয়, মামুন ভাইয়ের বিপক্ষে নয়, কোনো ভাইয়ের বিপক্ষে নয়, আমি কারো কোনো ভাইয়ের পক্ষেও নাই। শাকিব খানকে নিয়ে কাজ করবে, যে তাকে ভালো বলবো, তাকে ভালোবাসবো। যে শাকিব খানকে নিয়ে কাজ করে দুদিন পরে পোল্ট্রি নিবে, তার হোগা নিচে লাথি দিব, তাকে আমরা জুতা পিঠা করবো। সাকিবিয়ানদের আদর্শ হচ্ছে এটা, জুতা পিঠা, মানে জুতা পিঠা, বাংলা ভাবে জুতা পিঠা করা হবে। শাকিব খানকে আপনার সময় ভালো বলবেন, সময় খারাপ বলবেন, সেরকম টাউট বাট্ট লোক আমাদের দরকার নেই। যাই হোক, সেবার সঙ্গে না যাই, মামুন ভাইয়ের দরদ, শাকিব খানের দরদ, প্রথমবারের মতো কোনো প্যান ইন্ডিয়ান সিনেমা আসতে যাচ্ছে বাংলাদেশে। আপনারা সকলে জানেন যে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছে কে? সোনাল চৌহান। আরো অনেক বাঘা বাঘা আর্টিস্ট বলিউড থেকে কাস্টিং করা হয়েছে। বাংলাদেশের একটাই ভাই মেগাস্টার, তাকে কাস্টিং করেছে। আরো বাংলাদেশের অনেক আর্টিস্ট কাস্টিং হয়েছে, ইন্দিরা শাম্মী, আরো অনেক ব্যক্তি, ওয়ার্ড এভার দ্যাট, এগুলো নাম নাই বা বললাম, নামগুলো বলা খুব প্রয়োজন নাই আসলে। সো শোনা যাচ্ছে যে দরদ সিনেমাটি মুক্তি পেতে পারে, সেন্সর বোর্ডে জমা পড়েছে, কিবা কি জানি না। দুদিন পর দরদ দিয়ে নাটক হচ্ছে, যে সেজন্য দরদ নিয়ে কথা বলি না আসলে। দরদ নিয়ে কথা বললে ভাববেন যে ফাইজলামি করতেছি, যে দরদের প্রতি আমার একটা অ্যালার্জি আছে, এটা আপনারা হয়তো ভাবতে পারেন। তো সেই জায়গা থেকে বলি কি, যে না, দরদের প্রতি আমার কোনো অ্যালার্জি নাই। আমি বারবার একটা কথা বলি, কারোর প্রতি আমার কোনো অ্যালার্জি নাই। অ্যালার্জিটা আপনাদের আছে, বাট আমার নাই। আমি মানে অ্যালার্জি টাইপের লুক না আসলে। আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনে, যাদের সাথে আমার কথা হয়, ফোনে কনভারসেশন হয়, তারা খুব ভালো করে জানে যে আসলে আমি ব্যক্তিটা কেমন, তারা খুব ভালো করে জানে, খুবই ভালো করে জানে। হ্যাঁ, যাই হোক, সেদিকে যাব না। শুভকামনা করছি দরদ সিনেমার জন্য, শুভকামনা করছি অনন্য মামুন ভাইয়ের জন্য। ভাইয়া অনেক অনেক হার্ড ওয়ার্ক করছে। লুকটা সত্যিকার অর্থে মামুন ভাই অনেক বেশি কষ্ট করছে সিনেমাটার জন্য, নিঃসন্দেহে অনেক বেশি এই সিনেমাটা নিয়ে কষ্ট করছে উনি। এবং শাকিব খান তো 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা শুটিং করছে। যে মামুন ভাইয়া বলছে, আর অনেক আর্টিস্টগুলোই বলছে শাকিব খান অনেক বেশি হার্ড ওয়ার্ক করছে এই সিনেমাটার ক্ষেত্রে। তো ওনারও কিন্তু অনেক বেশি চাওয়া এই সিনেমাটার অডিয়েন্স। হ্যাঁ, তো সেখান থেকে আমরাও চাই ভালো কিছু হোক, দুর্দান্ত কিছু হোক, সে প্রত্যাশা আমরা করি। বাট যখন দেখি যে হচ্ছে না, হবে না, তখনই খুব মনটা ভাঙা যায়। তো ওই জায়গা থেকে আমাদের দরদ সিনেমা কিন্তু বেশ কয়েকটা ডেট পিছানো হয়েছে। বাট এখানে দেখেন মামুন ভাই কিছু করার নাই আসলে। আমি যেটা দেখবে কিচ্ছু করার নাই আসলে, এখানে ওনার কিছু করার, উনি ডিরেক্টর, এজ এ কো প্রডিউসার। উনি কিন্তু মানে ফিজিক্যাল প্রডিউসার হতে পারে, বাট কো প্রডিউসার, মানে হালকা পাতলা টাকা ইনভেস্ট করছে। বাট মেইন টাকা কিন্তু এসকে মুভি আর আমাদের কামাল ভাই হচ্ছে ইনভেস্ট করছে, কিবরিয়া কামাল। হ্যাঁ, উনি হচ্ছে ইনভেস্ট করছে। আপনারা সকলে জানেন, কেউ আর জানেন না ওনার প্রডিউসার নাম আপনারা জানেন কিনা, বাট আমি মামুন ভাই জানে কামাল সাহেবকে আসলে। তো ওনারা মিলেই হচ্ছে সিনেমাটা বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে, আর কলকাতা থেকে হচ্ছে এসকে মুভিস, খুব বিগ প্রোডাকশন হাউস আপনারা জানেন কলকাতার। তো তারা যদি মিলে কোলাবোরেশনে সিনেমাটা করা হয়েছে। বাট এটাকে প্যান ইন্ডিয়া আমি ধরবো কিনা আমি জানি না, হইতেও পারে। ভাই সিনেমা সম্বন্ধে আইডিয়া অতটা খারাপও না, বাট তারপরে দেখা যাক কি হয় কি না হয়। সেই পর্যন্ত সবাইকে বলবো ধৈর্য ধরেন। আর আমাকে কোনো ভাইয়ের ভাইবেন না, যে আমি রাফি ভাইয়ের, আমি মেহেদি ভাইয়ের, আমি হিমেল ভাইয়ের, আমি মামনের না, আমি উমুকের না, আমি তুমুকের না, আমি সবার, আমি আবার কারো না। এটা আমার নেচার। শাকিব খানকে যে নিয়ে কথা বলবো, তাকে কলিজা ঢুকাবো। শাকিব খানকে নিয়ে যে কুটুক্তি করবে, তাকে জুতা পেটা করবো। এটাই শাকিব খানের স্টাইল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, দরদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।